আসসালামু আলাইকুম। মাশাল্লাহ, আসলেই একটা কিছু করার পরে ওইটার থেকে পাওয়া যে কত সুখের, সেটা আসলেই আপনারা যারা একটা কাজ করার পরে কিছু প্রতিদান পান তখনই বোঝা যায়। তো আমি গিয়ে পাখি আনছিলাম, জানেন আপনারা, টুকটাক ঝামেলা হয়েছিল যেহেতু আমি নতুন। মাশাল্লাহ, মোটামুটি এখন আল্লাহর রহমতে আমি কিছু প্রোডাকশন পাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি আজকে আসছি আমার এই কোয়েল পাখিগুলোর যত্ন নিতে। আপনারা বরাবরই জানেন আমি আইসা প্রথমে লিটার পরিষ্কার করি, তারপর বাইরের সাইডটা, যেই সাইডটাতে আমি টুকটাক কাজ করে থাকি, এই খাবারের বক্সগুলা, ফিল্টারগুলো আমি পরিষ্কার করে থাকি। তো আমি রীতিমতো প্রত্যেক দিনের ন্যায় আমিও আজকেও আইসাই প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এবং আমি যেইগুলাতে খাবার দিই ওইগুলাতে দেখলাম প্রচুর পরিমাণে ওই কোয়েল পাখির বিষটা জমা হয়ে গেছে। কারণ যেহেতু প্রতিদিন ওইগুলা আমরা কোয়েল পাখি যেদিন তুলছিলাম এরপরে থেকে কখনো আমি ওই খাবারের ফিল্টারগুলো পরিষ্কার করি নাই। তো আজকে আমি চিন্তা করছি খাবারের ফিল্টারগুলো ভালো করে ধুইয়া তার পর মুইচ্ছা আমি খাবার দিব। কারণ যেহেতু খাবার দিতে হবে আজকে, আর একটু ভালোভাবে খাবারটা দিলে এবং পানির পাত্রটা এবং পানিটা যদি ভালো হয় তো পাখিগুলোর জন্য ভালো। কারণ পানি সব কিছুর মেইন। পানিটা যদি ফ্রেশ দেওয়া যায় সব সময়, তাহলে একটা পাখি সুস্থ থাকে। পাখি না, শুধু যে কোনো একটা কিছুকেই, ধরেন গরু পালেন, মাছ পালেন, সব কিছুর জন্য যদি ফ্রেশ একটা পানি থাকে তো ওই পানিটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো আমি সব কিছু ধুইয়া মুইয়া তারপর পানি টানি রেডি করে, পানিতে কিছুটা জিঙ্ক দিয়া আমি চলে আসতাম আমার ঘরে খাবার টাবার দেওয়ার জন্য। তো আমি প্রথমে যেহেতু ওইগুলা নতুন পাখি আনছিলাম, খাবার একটু বেশিই খাইতো। এখন যেহেতু ফুল প্রোডাকশনে আস্তে আস্তে যাচ্ছে এবং একটু পেটে সমস্যা হয়েছিল মাঝখানে, তো আমি একটু খাবারটা কমায় দিতেছি আর কি। তো এখন দুপুরের টাইম 2টা বাজে, সকালে একবার খাবার দিছিলাম, এখন দুপুরের খাবার দিতেছি। তো আমি মোটামুটি খাবার টাবার দিয়ে রেডি করে দিলাম, এবং ভিতরের লিটারটা আমি পরিষ্কার করে নিছি আগে, এবং এই খোপগুলা দিয়ে দিতেছিলাম। আগে আমি খোপগুলা দিই নাই, যেই কারণে পাখিগুলা এই লিটারের ভিতরে ঢুইকা তারপর এইখানে মলত্যাগ করে দেয়। তো বরাবরের মতো আমার বাগনি আমার সাহায্য করে নিল, এবং আমি অন্তরে দিয়ে দিলাম যে এইগুলো দেখাশোনা করে, যেহেতু পাখিগুলা একজনের বসে আনতে হয়। তো অন্তরে আমি খাবার টাবার দিয়ে ভিতরে পাঠাই দিলাম। অন্তর আস্তে আস্তে করে ওর সিস্টেম মতো করে খাবারগুলো দিয়ে দিল। মাশাল্লাহ, পাখিগুলাও খুবই দেখলাম নিজেদের মতো করে খায়া নিতেছে। আসলে একটা পশু পাখি যখন আপনি পালবেন, তখন ওইগুলা যদি এই নিয়মিত ভালোভাবে থাকে এবং সুস্থ থাকে এবং খাবার খায় পর্যাপ্ত পরিমাণে, তাহলে বুঝবেন আপনি পাখিগুলা ভালো আছে। তো আমার পাখিগুলাও যেহেতু খাবার দেওয়ার পাশাপাশি তারা খাওয়া শুরু করে দিছে, তো ইনশাল্লাহ আমিও মনে করি আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো আজকের মতো আমি কাজ শেষ করে, তারপর আগেই বলছিলাম যে কিছু প্রোডাকশন পাইছি আমি, তো ওইগুলা আমি কিছুটা গয়না হিসাব টিসাব করে, যেহেতু একটা আমি ব্যবসা করতেছি, এটার মধ্যে হিসাব জরুরি দরকার। তো আমি আমার কতগুলো আমি ডিম পাইছি এবং প্রতিদিন কী পরিমাণ ডিম সংগ্রহ করতেছি ওটার একটা জরিপ আর কি। আসসালামু আলাইকুম।